কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার কোনো দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। যে শিক্ষাগুলো একজন মানুষ শুধুমাত্র তার পরিবার থেকে পেয়ে থাকে, যে মানুষ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাও একটা অভিনয়। তাই সবাইকে ভালোবাসার প্রকৃত অর্থ বোঝানো যায় না। আমাদের সমাজে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকেই তারাই কিন্তু আপনার নিন্দা করে। আর এটাই বাস্তবতা। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। যদি ভাগ্যে থাকে তাহলে সেটা কেউ কেড়ে নিতেও পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল খুব ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে যদি তোমাকে অবহেলা না করত তাহলে তুমি এই সমাজের মানুষ চিনতে পারতে না। আর তার কারণেই আজ হয়তো তোমার জীবনটা পরিবর্তন হয়েছে। তাই কেউ অবহেলা অপমান করলে তার জবাব সাথে সাথে দিতে নেই। কাউকে যদি তুমি খুব আপন মনে করে তোমার সব হৃদয়ের কথাগুলো, তোমার সুবিধা অসুবিধা, তোমার খারাপ ভালো মন্দ সব কিছু তার সাথে শেয়ার করো, তাহলে কিন্তু জীবনে তুমি খুব বড় ভুল করবে। কারণ এ জগতে সবাই সমস্যার সমাধান দিতে পারে না। কোনো মানুষ আছে যারা সমস্যার কথা শুনে সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়। জীবনে যদি বারবার হোঁচট খাও তাহলে তুমি পথটাকে বদলে নাও, তোমার স্বপ্নটাকে নয়। তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে চলবে। তাই যে পথ যত অমসৃণ হোক না কেন, ঠিক তেমনি যদি শান্তি চাও তাহলে তুমি নিজেকে নিজের মতো তৈরি করো। অন্যের কারো কথায় কখনো প্ররোচিত হয়েও না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা যায়, এবং সৎ এবং মহৎ লোকদের সবসময় সমালোচনা করা যায়, কিন্তু তাদের মতো হয়ে ওঠা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজন একসাথে হয় তাহলে প্রেমের মধুরতা অনেক গভীরতা পাবে। কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইগো বেড়ে যায়, ভালোবাসার মানুষের সংখ্যা কমে যায়, কাছের মানুষরা দূরে চলে যায়, আপন মানুষরা ঠকায়। আর এটাই বাস্তব। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো, কারণ ঘর হারালে হয়তো পথেও বা গাছতলায়ও ঘুমানো যায়, কিন্তু প্রিয়জন হারালে এই জীবনটাকেই হারাতে হয়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত পাওয়াটাই, তাকে শেষ পর্যন্ত সঠিক মর্যাদা দিয়েই রাখাটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখতে হয় জরুরি, কারণ অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল আর কাদের মাধ্যমে আজ আপনি সফলতা পেয়েছেন, আর কারা আপনার জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, আপনি সব ভুলতে পারবেন না। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটাই ভালো, আপনার ভাগ্যটাই ভালো যে আপনি একজন ভালো মানুষের সংস্পর্শে এসেছেন। তাকে সস্তা ভাববেন না। আবেগ দিয়ে ভালোবাসা যায়, কিন্তু আবেগ দিয়ে জীবন চালানো যায় না। আর এটাই বাস্তব। সুখ খুঁজতে গিয়ে তোমায় পেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি তুমি আমাকে কতটা অপমান করেছো, আর তুমি বোঝোনি তুমি কি হারিয়েছো। কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদতে নেই, যার জন্য তুমি কাঁদবে সে তোমার কথা ভেবে অন্য কারোর সাথে গল্প করবে এবং হাসবে। যে আপনাকে ভালোবাসে না সে সবসময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে সবসময় খারাপ মন্তব্য করবে। এটাই বাস্তবতা। যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক বেশি আনন্দ পাবে, সে কখনোই আপনার আপনজন হতে পারে না। সে আপনার অতি প্রিয় শত্রু। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়, কিন্তু তারা
আগের কথাগুলোই ভুলে যায়। তার কষ্টের সময় কারা তার পাশে ছিল সেটাই সেই মানুষটাই ভুলে যায়। আর এটাই বাস্তবতা। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই সৌন্দর্যের পিছনেই ছুটে বেড়ায়। সবাই সৌন্দর্যের প্রেয়সী, কিন্তু কেউ হৃদয় স্পর্শ করে দেখে না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক, ভালোবাসা যদি হৃদয়ের গভীর থেকে তৈরি না হয় তাহলে সাদা কালোর পার্থক্য বোঝা যায় না। খুব বেশি মন খারাপ হলে একটু কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কথাগুলো বলতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেকটাই কঠিন। আর এটাই অতি বাস্তব কথা। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান হয়তো ভাঙবে, তখন গিয়ে দেখবে যার সাথে অভিমান সেই মানুষটাই চির অভিমানে চিরনিদ্রায় এই পৃথিবী থেকেই বিদায় নিয়েছে। নিজের কাছে নিজেকে সৎ থাকার মতো আনন্দ এ পৃথিবীতে আর হতে জানে না। তুমি তোমার বিচার করতে যদি পারো তাহলে অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করবে না। তাই নিজের বিচার নিজেই করতে শেখো। অন্যের সমালোচনা করার আগে নিজেকে নিজেই ভালোভাবে দেখে নাও। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায়, খুঁজবে সেদিন কাকে তুমি তোমার জীবন থেকেই হারালে। সবাই আমাকে পছন্দ করবে এটা আমি বিশ্বাস করি না, কেউ আমাকে অপছন্দ করতেও পারে। আর আমি সবার মনের মতো হয়ে উঠব এটাও ঠিক নয়। তাই যদি কেউ আমার পিছনে সমালোচনা করে তাতে আমার কিছুই যায় আসে না। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে নিও কথাগুলো যাদেরকে বলছো তারা তোমার এই কথাগুলোর মর্যাদা রাখতে পারবে কিনা। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী, অপরাধী, অবহেলিত, ঘৃণিত এবং অপমানিত। মনে রেখো, খুব কাছাকাছি থাকলেও বন্ধুত্বের অভিনয় করলেও সবাই কিন্তু বন্ধু নয়। মায়া জিনিসটা খুবই অদ্ভুত, তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরোলে তার নাগাল চাইলেও তুমি আর পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে, সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে হয়। জীবনের কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময় আর বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনোই অধিকার হারানোর মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে নিজেকে ভালো প্রমাণিত করা অনেক কষ্টকর ব্যাপার। এই সমাজে বেঁচে থাকা আর ভালো থাকা এক কথা নয়। বেঁচে থাকতে হয় যুদ্ধ করে, আর ভালো থাকতে হয় মনের শান্তিতে। সুদিন আসবে সেই আশায় আমি দুর্দিনেও বেঁচে আছি সুদিনের অপেক্ষায়। ভালো থাকার জন্য অনেক টাকা, বাড়ি গাড়ির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মনের মতো একজন জীবনসঙ্গী হলেই জীবনটাই যথেষ্ট। নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন করা সম্ভব নয়। তার জন্য আরও যুদ্ধ করতে হয়, জীবনকে আরও প্রস্তুত করতে হয়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে বেশি কারণ থাকে কেন জানো? যখন তার প্রিয় মানুষগুলো তাকে খুব বেশি কষ্ট দেয়। মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর 1 জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। যদি কাউকে মনের সিংহাসনে একবার জায়গা দেওয়া হয় তাকে আর কখনো ভুলে থাকা যায় না। দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়।
কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরে আর প্রয়োজন মিটে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করে না।